নতুন একটি দিন আর নতুন সম্ভাবনা। আজকের দিনে আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ অপেক্ষা করছে, অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজ 13ই ডিসেম্বর 2025 শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 27 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। এটা কৃষ্ণপক্ষ চলছে। আজকের তিথি রয়েছে নবমী তিথি, বৈকাল বেলা 4:37 পর্যন্ত। তারপরে দশমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র। আজকের যোগ থাকতে চলেছে আয়ুষ্মান যোগ, এবং তারপরে শুরু হবে সৌভাগ্য যোগ। আজকের করণ রয়েছে গর্জকরণ, এবং তারপরে সূচনা হবে বণিজকরণের। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 6:56 দিকে, এবং সূর্যাস্ত যাবেন বৈকাল বেলায় 5:26 নাগাদ। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা 1:57, এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় 1:07 দিকে। আজকের চন্দ্র রাশি থাকতে চলেছে কন্যাতে। আজকের সূর্য রাশি থাকতে চলেছে বৃশ্চিকে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা 5:16 থেকে সকাল 6:10 পর্যন্ত। এই সময় আপনারা মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন। আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলা 7:05 থেকে সকাল 7:46 পর্যন্ত, আর সকালবেলা 8:28 থেকে সকাল 10:32 পর্যন্ত, এবং দুপুরে থাকবে 12:36 থেকে বৈকাল বেলা 3:22 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কর্ম অথবা যাত্রা করতে পারেন। আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে 6:40 থেকে সকাল 9:26 পর্যন্ত। আজকের যমগণ্ডকাল থাকতে চলেছে দুপুরবেলা 1:58 থেকে বৈকাল 3:17 পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী যে থাকতে চলেছে, চলুন সে বিষয় নিয়ে জেনে নেওয়া যাক। আজকের শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় তুলা রাশির জাতক জাতিকারা, 13ই ডিসেম্বর 2025 শনিবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে, অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছি। আজকের দিনটি আপনাদের জন্য ভারসাম্য, সহযোগিতা এবং সম্পর্কের ওপর জোরদার প্রভাব পড়বে। আপনি যে কোনো পরিস্থিতিতে শান্তি এবং ন্যায় বিচার বজায় রাখার চেষ্টা করবেন। সামাজিক মেলামেশা এবং অংশীদারিত্বের মাধ্যমে সফলতা প্রাপ্তি করবেন। আপনার কূটনৈতিক দক্ষতা কাজে লাগানোর কিন্তু এটি একটি ভালো সময়। চাকরিজীবীদের জন্য এই দিনটি কেমন? কর্মক্ষেত্রে সহযোগিতা এবং দলগত কার্য আপনার জন্য বিশেষ সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। মধ্যস্থতাকারী হিসেবে আপনার ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঊর্ধ্বতন এবং সহকর্মীদের সাথে সম্পর্ক বিশেষভাবে ভালো হয়ে দাঁড়াবে। চুক্তি বা গুরুত্বপূর্ণ নথি স্বাক্ষরের জন্য দিনটি খুবই শুভ। ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব বা চুক্তির সম্ভাবনা রয়েছে। জনসাধারণের সাথে জড়িত বা সৌন্দর্যের সাথে সম্পর্কিত ব্যবসায়ীরা ভালো ফল প্রাপ্তি করবেন। আপনার মিষ্টি ভাষা গ্রাহকদের বিশেষভাবে আকর্ষণ করতে সক্ষম হবে। আইনি বা চুক্তি সংক্রান্ত বিষয় আপনাদের কিন্তু বিশেষ মনোযোগ প্রদান করতে হবে। আর্থিক অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে? ফাইন্যান্সিয়াল দিক থেকে দিনটি মধ্যম এবং স্থিতিশীলই থাকবে। অংশীদারি ব্যবসা বা জীবনসঙ্গীর সঙ্গে কিছু আর্থিক সুবিধা প্রাপ্তি করতে চলেছেন। আপনার ভারসাম্যের মনোভাব আপনাকে কিন্তু আর্থিক সংক্রান্ত বিষয় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য প্রদান করবে। অপ্রয়োজনীয় খরচ আজকের দিনে আপনারা একটু এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? প্রেমের সম্পর্ক অত্যন্ত রোমান্টিক এবং সুরেলা হবে। আপনি আপনার প্রিয়জনের সাথে মানসিক এবং আবেগিক দিক থেকে গভীর সহযোগ অনুভব করতে পারবেন। যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের জন্য দিনটি খুবই শুভ। সঙ্গী বা জীবনসঙ্গীর মতামতকে কিন্তু গুরুত্ব আপনারা দিন। পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন? পারিবারিক জীবনে শান্তি এবং সৌন্দর্য বজায় থাকবে। পরিবারের অনুষ্ঠান বা সামাজিক সমাবেশে যোগ দেওয়ার সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। অন্যদের সাথে আপনাদের সম্পর্ক স্বাভাবিক থাকবে এবং আপনি সকলের প্রিয় পাত্র হয়ে দাঁড়াবেন। ঘরের পরিবেশ সুন্দর এবং পরিপাটি রাখতে কিন্তু আপনারা বিশেষ মন থাকতে চলেছে।
শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনায় ভালোভাবে মনোনিবেশ করতে পারবেন। বিশেষ করে আইন, চারুকলা, ডিজাইনিং বা সামাজিক বিজ্ঞান নিয়ে অধ্যয়নকারীরা শিক্ষার্থীরা ভালো ফল প্রাপ্তি করবেন। গ্রুপ স্টাডি অথবা আলোচনার মাধ্যমে জ্ঞান প্রাপ্তি করবেন। স্বাস্থ্যের অবস্থা আপনাদের আজকে কেমন থাকবে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। মানসিক শান্তি বজায় থাকলে আপনারা কিন্তু ভালোভাবে নিজেদের শরীরচর্চাটাকে মনোযোগ সহকারে করতে পারবেন। তবে ত্বক বা মূত্রনালী সংক্রান্ত ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, তাই প্রচুর কিন্তু জল পান করুন। খাদ্যাভ্যাসে ভারসাম্য কিন্তু বজায় রাখে চলা খুবই জরুরি হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনাদের। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে গোলাপি বা হালকা নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে পরিধান করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা শুভ ফলের দিকে নিজেদেরকে আকর্ষণ ঘটাতে পারবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 7। আজকের আপনাদের বিশেষ কয়েকটি প্রতিকার। দিনের শুরুতে আপনারা দেবী মাতা লক্ষ্মীর পুজো করতে পারেন অথবা সাদা রঙের মিষ্টি দান করতে পারেন। অভাবী বা অন্ধ ব্যক্তিকে আপনারা সাহায্য করতে পারেন অথবা তাদের উপকরণ দিতে পারেন। এতে আপনাদের কিন্তু শনি গ্রহের প্রভাব একটু কমবে এবং আপনারা জীবনটা সহজ সরল হয়ে দাঁড়াবে। কোনো গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে আপনারা কিন্তু সুগন্ধি ব্যবহার করতে পারেন। এতে আপনাদের শুক্র গ্রহ অ্যাক্টিভ হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আজ 13ই ডিসেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় 10:41 দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:18 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 10:32 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকাল বেলায় 4:54 নাগাদ। আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকালবেলায় 10:41 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:18 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 10:32 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকাল বেলায় 4:54 দিকে। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া, নদীর জলপ্রবাহ বা অন্যান্য প্রাকৃতিক কারণে সামান্য পরিবর্তন হতে পারে। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।